আগে শুনছিলাম, আগে দেখতাম মানুষ সুদ গোপনে গোপনে খাইতো। আল্লাহর বান্দা শরম আর লজ্জার কারণে প্রকাশ্যে সুদ খাইতো না। কিন্তু সমাজ ব্যবস্থা এত খারাপ, মানুষের লোভ, মানুষের লজ্জা এত কমে গেছে, প্রকাশ্যে সুদ খায়, আবার বুক ফুলে সমাজে ঘুরে বেড়ায়। তার মানে এত শরম লজ্জা কমছে, যার কারণে সুদ খায়, বুক ফুলে সমাজে ঘুরে বেড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। একটা মানুষও সুদ থেকেও বাঁচতে পারবে না, প্রত্যেকটা মানুষ সুদেই জড়িত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ সুদ খাবে, সুদের মধ্যে জড়িত হবে। ফা ইন লাম ইয়াকুলহু, যদি কোনো মানুষ সুদ নাও খায়, ইউসিবুহু মিন বুখারি, প্রত্যেকটা মানুষ সুদ খাবে। সমাজে যদি কোনো মানুষ সুদ নাও খায়, সুদের প্রভাব থেকে সেও বাঁচতে পারবে না। বুঝেন নাই? সুদ এমন ব্যাপক হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত হবে। আল্লাহর রসুলের এই একটা হাদিস 1450 বছর আগে আল্লাহর রসুল হাদিস বর্ণনা করেছেন। 1450 বছর পর আল্লাহর রসুলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আলামত একেবারেই স্পষ্ট। বলেন তো, আমাদের সমাজে কেউ সুদ থেকে মুক্ত? কেউ সুদ থেকে মুক্ত নয়। এনজিওরা এসা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সুদ ঢুকায় দিয়েছে, সেবার নামে সুদ ঢুকাইছে। শুধু পুরুষদেরকে নয়, আমার পর্দার অন্তরালের মা এবং বোনদেরকে বেশি বেশি করে সুদের মধ্যে জড়াইছে। এনজিও কি জিও? এনজিও। এই যে আমাদের এলাকায় একটা উঠছে ঘর, এটা কাদের? এনজিওদের না? এখানে কি সুদ হয় না? আমি তো এলাকার এসে এখান থেকে কি সুদ হয় কি হয় না? তবে একটু কম হয়। কি হয়? কম হয়। হ্যাঁ, এই সমস্ত লোকেরা আপনাদেরকে বুঝাবে, ব্যাংক থেকে লোন নিলে সুদ বেশি, আমাদের থেকে নিলে কম। বুঝায় না? বুঝায়। হ্যাঁ, আচ্ছা বলেন, মানুষের পায়খানা, আমার হাতে যদি 1 ফোঁটা পায়খানা দেয়, আর যদি বলে যে এই 1 ফোঁটা পায়খানা, এটা বেশি কিছু না, খান, কেউ খাবে? 1 গামলা পায়খানা যদি সামনে দেয়, খাবে? 1 ফোঁটা এটাও পায়খানা, 1 গামলা এটাও পায়খানা, 1 লাখ টাকা এটাও সুদ, 1 টাকা ওটাও সুদ। আমার কথা বুঝতেছেন? তাহলে এবার দেখেন, আল্লাহর রসুল 1450 বছর আগে বলে গেছেন, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, কোনো মানুষ সুদ থেকে বাঁচতে পারবে না, প্রত্যেকটা মানুষ সুদ খাবে। শুধু তাই নয়, যদি কোনো মানুষ সুদ নাও খায়, সুদের প্রভাব থেকে সেও বাঁচতে পারবে না। আল্লাহর বান্দা সুদখোর আপনাকে ডাকছে, ভাই আসেন চা খেয়ে যান। বলেন, এই সুদখোর সুদের টাকা দিয়ে আপনারে চা খাওয়াইছে, আপনি সুদ থেকে বাঁচতে পারলেন? ইমাম সাহেবও সুদ থেকে বাঁচে নাই। সুদখোর ইমামকে ডাকছে, ইমাম সাহেব আসেন চা খেয়ে যান। ইমাম তো আর জানে না আল্লাহর বান্দা সুদ খায়। সুদের টাকা দিয়া কত সুন্দর করে আল্লাহর বান্দা ইমামকে 5 টাকা দিয়া চা খাওয়াইলো, সুদের টাকা। আল্লাহর হাদিস, আল্লাহর রসুলের হাদিস মিলছে নাকি? মিলছে না? প্রত্যেকটা মানুষ সুদে জর্জরিত হবে। কেউ যদি সুদ নাও খায়, সুদের ধোয়া, সুদের প্রভাব থেকে আল্লাহর বান্দা বাঁচতে পারবে না। এই যে রজব মাস, আমরা সকলেই জানি রজব মাসে আল্লাহর রসুল মেয়ারাজে গেছেন, তাই না? আল্লাহর রসুল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছিলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ করেছিলেন, এটাকে বলা হয় মেয়ারাজ, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান ভেদ করে, বাইতুল মামুর ভেদ করে, বাইতুল মুকাদ্দাস সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়েছেন, এটার নাম হলো মেয়ারাজ। আল্লাহর রসুল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। এই সময়ের মধ্যে আল্লাহর রসুলের সাথে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে একটা ঘটনা আপনাদেরকে বলি।
আল্লাহর রাসূল বোরাকের উপর আরোহণ করলেন, বোরাকের উপর আরোহণ করে সফর শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর রাসূল যাইতেছেন, হঠাৎ একদল লোকের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ। আল্লাহর রাসূল দেখলেন এই সমস্ত লোকদের পেটগুলা বিশাল বড় বড় ড্রামের মতো। ড্রাম আছে না, বিশাল বড় বড় চাল রাখা ড্রাম, বড় বড় পানির ট্যাঙ্কি ড্রাম, বড় বড় ড্রাম পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, আমি সফর করতেছি, আমার সাথে একদল লোকের সাক্ষাৎ হয়ে গেল যাদের পেট হলো বিশাল বড় বড় ড্রামের মতো। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল, এই সমস্ত লোকদেরকে দেখা যায় যাদের পেটগুলো বড় বড় ড্রামের মতো, এই সমস্ত লোকদের পেট বড় বড় ড্রামের মতো, কিন্তু এই পেট এত বড়, এত পরিষ্কার, বাহির থেকে সব দেখা যায়, নারী ভুঁড়ি দেখা যায়। আল্লাহর রাসূল দেখেন এই সমস্ত বড় বড় বিশাল বড় বড় ড্রামের মতো পেট, আর এই পেটের ভিতর বিশাল বড় বড় অজগর সাপ ওই সমস্ত লোকদের পেটে সবল মারছে। আর আল্লাহর বান্দা জোরে জোরে চিৎকার করে, কান্নাকাটি করে। আল্লাহর রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল, এই সমস্ত লোক কারা যাদের পেট এত বড় বড়, যাদের পেটের ভিতর এত বিশাল বড় বড় সাপ, যার পেটের মধ্যে সবল মারছে আর আল্লাহর বান্দা জোরে জোরে চিৎকার করে? জিবরিল বলেন, পয়গম্বর, এরা হল ওই সমস্ত লোক দুনিয়াতে যারা সুদ খাইতো। কি খাইতো? সুদ। আল্লাহর বান্দা 50 বছর 60 বছর হয়ে গেছে, দাড়ি চুলগুলো পর্যন্ত সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারলো না। তার মানে আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর নাই। কারণ সুদ খাওয়া মানে সম্পদের লোভ, আর যার অন্তরে সম্পদের লোভ থাকবে, আল্লাহ বলেন তার অন্তরে আমি আল্লাহ হেদায়েতের নূর দান করি না। এই সম্পদের লোভের কারণে মানুষ ঘুষ খায়, এই সম্পদের লোভের কারণে মানুষ জুয়া খেলে। জুয়া খেলে না? আমাদের সমাজে খেলে না জুয়া? এবার নতুন একটা বাইর হয়েছে ক্যাসিনো, না কি কয়, ক্যাসিনো। প্রত্যেকটা যুবক এই ক্যাসিনোতে আসক্ত। আমাদের সমাজে প্রত্যেকটা যুবক ক্যাসিনো আর জুয়ার মধ্যে এত বেশি আসক্ত। আল্লাহর বান্দা যুবক, তোমারে বলে যায়, এই জুয়া এত বড় মারাত্মক, শুধু নিজের গুনাহ নয়, সন্তানের হক নষ্ট করার গুনাহ, স্ত্রীর হক নষ্ট করার গুনাহ, মা বাবার হক নষ্ট করার গুনাহ হলো জুয়া খেলা। আপনি জুয়া খেললেন, তার মানে এই জুয়া খেলার মাধ্যমে যত সম্পদ নষ্ট করলেন, তার মানে আপনার থেকে পাওনা আপনার স্ত্রী, যেই সম্পদ জুয়া খেলে নষ্ট করলা, এই সম্পদের হকদার ছিল তোমার স্ত্রী, এই সম্পদের হকদার ছিল তোমার সন্তান, এই সম্পদের হকদার ছিল তোমার বাবা মা। তুমি জুয়া খেলা, সমস্ত সম্পদ নষ্ট করার কারণে নিজেই শুধু গুনাহগার হও নাই, তোমার মায়ের গুনাহ, তোমার বাবার গুনাহ, তোমার ভাইয়ের গুনাহ, তোমার সন্তানের গুনাহ, প্রত্যেকটা সন্তানের হক নষ্ট করার গুনাহ, মা বাবার হক নষ্ট করার গুনাহ, সন্তানের হক নষ্ট করার গুনাহ তোমার আমল নামায় আসবে। তাহলে বলেন তো, এই যে জুয়া, এটা ভালো না খারাপ? সমাজ নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় যে ভূমিকা, সেটা হলো জুয়া খেলা। ঠাকুরগাঁয়ে আমি টানা 7 বছর তারাবি পড়াইছি। হঠাৎ এক বছর এক লোক ঢাকা থেকে আসছে, এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে। আমি একদিন ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই বাড়ি কোথায়? কয় ঢাকা ময়মনসিংহের দিকে বাড়ি। এখানে কেন? আল্লাহর বান্দার অনেক সম্পত্তি, জমি অনেক ছিল, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। আল্লাহর বান্দা কান্দে আর কয়, হুজুর, আমি জুয়া খেলায় আসক্ত। জুয়া খেলতে খেলতে নিজের যত সম্পত্তি ছিল সব বিক্রি করেছি, এমনকি আমার যে বাড়ি ভিটাটা ছিল, বাড়ি ভিটাটা পর্যন্ত বিক্রি করেছি। এখন মানুষের কাছে হাত পেতে পেতে আমাকে খাইতে হয়। ক্যান্সার, এই জুয়া হলো ক্যান্সার। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা জানো এই যে সুদ, এই যে জুয়া খেলা, জুয়া খেলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, মদ পান করা,
ওয়াল মাইসির জুয়া খেলা, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর, 4 নাম্বার ওয়াল আনসাব মূর্তি বানানো। এই 4টা বিষয় হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নিকৃষ্টতম কাজ। কিসের কাজ? শয়তানের। তার মানে মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, ভাগ্য নির্ধারক তীর শয়তানের কাজ। বিশেষ করে আমাদের সমাজের অনেক মা বোন বিভিন্ন এই ভাগ্য নির্ধারণ করে, অনেকে হাত দেখায়, এই যে হাত দেখায় না, হাত দেখায় ভবিষ্যৎ বলে দেয়। এমন আছে না লোক ভবিষ্যৎ বলে দেয়। বিশেষ করে মহিলারা বেশি আসক্ত, মহিলারা এই সমস্ত লোকদের কাছে যায় আর ভাগ্য নির্ধারণ করে, দেখেন তো আমার ভবিষ্যৎটা কেমন। আর ওই যে ভাগ্য নির্ধারক যে ভাগ্য নির্ধারণ করে দেয়, আল্লাহর বান্দা তো বাহ সুন্দর বলে দেয়, তোমার ভবিষ্যতে খারাপ আছে, তোমার এই খারাপ হবে। আল্লাহর বান্দা এমন মুসিবতে পড়ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভাগ্য নির্ধারণ করতে গিয়ে। তাহলে ভাগ্য নির্ধারক এটা কি? শয়তানের কাজ। জুয়া খেলা কি? শয়তানের কাজ। আর আমাদের সমাজে জুয়া এত পরিমাণ বেড়ে গেছে কল্পনার বাহিরে। বাবা জুয়া খেলায়, সন্তান জুয়া খেলায়। সন্তান জুয়া খেলবে না কেন? বাবা তুমি তো তোমার সন্তানকে শিক্ষা দিছো, তুমি বাবা হইয়া জুয়া খেলাও, তোমার দেখা দেখি তোমার সন্তানও জুয়া খেলা শিখছি। তুমি মারা যাওয়ার পর এই সন্তান জুয়া খেলবে না, তোমার জন্য দোয়া করবে। তুমি বাবা হইয়া জেনা করো, তোমার সন্তানকে জেনা করা শিখাইছো, বলো তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না জেনা করবে? সমান সন্তান বানাও নাই, তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না কি করবে? আমাদের সন্তানকে খারাপ করতেছে কে? বাবা। নিজের বাবাগুলোই সন্তানগুলোকে খারাপ করতেছে। তাই 2 নাম্বার আলামত দুনিয়ার লোভ আসে সম্পদের লোভের কারণে। সম্পদের লোভ আসে, সম্পদ জুয়া খেলার মাধ্যমে সম্পদের লোভ হয়, সুদ খাওয়ার মাধ্যমে সম্পদের লোভ হয়। আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে বর্ণনা করেন, বনি ইসরাইলের এক যুগে, বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি ছিল যার নাম কিফিল। এমন কোনো গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, জেনা বেবিচার, টেন্ডারবাজি, রাহাজানি, এমন কোনো গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। গুনাহ করতে করতে শেষ পর্যায়ে এক সুন্দরী রমণী আল্লাহর বান্দা কিফিলের কাছে আইসা হাত জোর কইরা বলে, কিফিল সম্পদ নাই, মানুষের কাছে হাত পেতে পেতে আমারে খাইতে হয়, আমার সন্তান আছে, সন্তানের ক্ষুধার কারণে ছটপট করে কান্না করে, আমি মা সহ্য করতে পারি না, কিফিল কিছু সম্পদ দিবানি আমারে? কিফিল কয়, না না, আমি তো সুদের ছাড়া সম্পদ দেই না, সুদ ছাড়া সম্পদ দেই না। আল্লাহর বান্দে বাড়িতে চলে গেছে। পরের দিন আবার কিফিলের কাছে আইসা কয়, কিফিল দয়া করে কিছু সম্পদ দাও। কয়, না না, আমি সুদ ছাড়া তো সম্পদ দিতে পারি না। আল্লাহর বান্দি কয়, না না, আমার তো সম্পদ নাই, কেমনে তোমারে সুদ দেব? সুদের লেনদেন কইরা কেমনে তোমারে সুদ দেব? আমার কাছে তো সম্পদ নাই। কিফিল একটা শর্তে দিল, ঠিক আছে তোমার কাছ থেকে সুদ নিব না, তবে একটা শর্ত, আমার সাথে জেনার কাজে লিপ্ত হতে হবে। আল্লাহর বান্দি এবার চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, এদিকে সন্তানের কান্না, এদিকে সম্পদের অভাব, এদিকে আল্লাহর নাফরমানের গুনাহ। আল্লাহর বান্দি চিন্তায় ভরে গেলেন। এবার কান্না করে, আল্লাহ এমন পরিস্থিতির শিকার আমি হইলাম। কিফিলের কাছে গেছে, কিফিল ভাই কিছু সম্পদ দাও, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি জেনার কাজ করব, তবু আমার কিছু সম্পদ দাও, আমারে বাঁচাও। এবার কিফিল বলল, ঠিক আছে, 40 দিরহাম সম্পদ আল্লাহর বান্দিকে দিয়ে দিলেন। এবার জেনা করার জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করলো। নির্দিষ্ট সময় যখন হয়ে গেল, কিফিল চলে গেল। আল্লাহর বান্দির চোখ বয়ে বয়ে অশ্রু ঝরতে লাগলো। কিফিল জিজ্ঞাসা করে, বোন, আমি তো তোমারে বলি নাই জেনার কাজ করার জন্য, তোমাকে বলেছি, অফার দিয়েছি, তুমি আমার অফারটারে গ্রহণ করেছো, কান্না করো কেন? এবার সুন্দরী রমণী চোখ বয়ে বয়ে অশ্রু ঝরায় আর কিফিলকে বলতে থাকলে, কিফিল
হয়তো দুনিয়ায় আমি বাঁচতে পারবো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে যদি আমি জেনাকারিনী হয়ে দাঁড়ায় যাই, আমার অবস্থাটা কেমন হবে? আমার জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। এই কথা শোনার সাথে সাথে কিফিলির চোখ বয়ে বয়ে অশ্রু ঝরে, অন্তরের মধ্যে হেদায়েতের আলো জ্বলে যায়। আল্লাহর বান্দা বলতে লাগলো, বোন, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই, এমন কোনো অন্যায় নাই করি নাই, এত গুনাহ করার পরেও আমার চোখ দিয়ে কোনোদিন কান্না আসে নাই। আজকে এমন একটা মুহূর্তে আল্লাহর ভয়ে তোমার চোখ বয়ে বয়ে কান্না, চোখ বয়ে বয়ে অশ্রু পড়ে। আজকে থেকে আমি তওবা করলাম, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন জিনা করব না। আল্লাহর কি কুদরত! ওই রাতেই কিফিল মারা গেল। আর এলাকার সমস্ত লোক জানে কিফিল নামের ভণ্ড, এর মতো ভণ্ড মানুষ, এর মতো খারাপ মানুষ আমাদের এলাকায় নাই। কিফিলের মরণের সংবাদ শোনার পর কোনো মানুষ তার দাফন কাজে অংশগ্রহণ করতে চায় না, কোনো মানুষ তারে গোসল করাইতে চায় না। কি হবে? পরের দিন সকালবেলায় আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা কিফিলের দরজার মধ্যে লেখায়া দিয়েছেন, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফল। সুবহানাল্লাহ। এমন তওবা করেছে কিফিল, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার ঘরের দরওয়াজায় লিখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ কিফিল এমন তওবার মতো তওবা করেছে, আমি আল্লাহ কিফিলের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আল্লাহর বান্দা জীবনে যত গুনাহ করো না কেন, আমার আল্লাহর দয়া বিশাল। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার আল্লাহর দয়া এর চাইতেও বেশি। আল্লাহর বান্দা সারাটা জীবন সুদ খাইছো, সারাটা জীবন ঘুষ খাইছো, সারাটা জীবন জেনাবে বিচার করেছো, এমন কোনো অন্যায় নাই তোমার দ্বারা হয় নাই। আজকে এই ময়দানে আল্লাহর কাছে দু চোখ বয়ে বয়ে অশ্রু ঝরাইয়া আল্লাহর কাছে যদি খালেস তওবা কইরা আল্লাহর কাছে কান্না করো, মাবুদ জীবনে অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো কত গুনাহগারকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে তওবা করি, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে তওবা করতে দেরি, ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ।